শুধু গাজা স্ট্রিপ ছাড়া এত কম সময়ে এইভাবে বাচ্চাদের হত্যা করা হয়েছে আর কোন দেশে? যে দায়িত্ব নিতে গেছিল, হ্যাঁ, দায়িত্ব নিতে তারা কি করছে, 18 মাস যে তারা ছিল সেটা জবাব দেখে আগে বড় বড় কথা বলার আগে। জুলাই অনেক কিছু পরিবর্তন করে দিয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন হলো একটা জেনারেশন, এই যে অনেক এখানে আছে, একটা জেনারেশন এটা একটা তার পলিটিক্যাল কর্তাসত্ত্ব অর্জন করেছে, যেটা জেনজি জেনারেশন বলে। এটা হলো সবচেয়ে বড় অর্জন। এখন ইমিডিয়েট পলিটিক্যাল পরিবর্তন কোনো কিছু যদি নাও হয়ে থাকে, হ্যাঁ, সেক্ষেত্রেও জুলাইয়ের এই যে অর্জনটা, এই যে একটা জেনারেশন তার পলিটিক্যাল আইডেন্টিটি তৈরি করার সচেতনতার মধ্যে প্রবেশ করলো, এইটা অনেক বড় অবদান। এবং এই জন্য আপনার তাত্ত্বিকরা বলেন যে একটা প্র্যাকটিক্যাল পলিটিক্যাল মুভমেন্ট 10,000 বই পড়ার চেয়ে বেশি আপনাকে পলিটিক্যালি এনরিচ করে, সমৃদ্ধ করে। তো ফলে ডেফিনেটলি 5 তারিখের আগের বাংলাদেশ এবং পরের বাংলাদেশ এক বাংলাদেশ থাকবে না। এখন এই ভিন্নতার রাজনীতিটার ক্ষেত্রে কোন দল কিভাবে এই গণ অভ্যুত্থানের রাজনীতিটাকে শেপ দিচ্ছে তার উপরে সেই দলের সফলতা নির্ভর করে। কিন্তু ইন জেনারেল সেক্ষেত্রে জুলাইয়ের সফলতা বা ব্যর্থতা বলে কিছু নাই। জুলাই একটা ইভেন্ট, এবং একটা ইভেন্ট কি, একটা ইভেন্ট হলো সেই জিনিস যেটা তার যে কজ, রিয়েল কজকে যখন সে ওভারকাম করে যায়, সুপারসিড করে যায়, তখন দ্যাট ইজ দ্য ইভেন্ট। এবং বিং অ্যান্ড ইভেন্টের যে থিওরি, তখন এটার থেকে যেটা হয় যে একটা নতুন জন্মের সম্ভাবনা তৈরি হয়। ফলে জুলাইয়ের যে রিয়েল কজ ছিল কোটা সারাইয়া চলে গেল বৈষম্য সারাইয়া চলে গেল হাসিনা পতনে। ফলে এই 3টা স্টেপ যদি আপনি চিন্তা করেন, তাহলে জুলাই ইটসেলফ একটা ইতিহাসের কর্তাসত্ত্ব আকারে হাজির হয়েছে। আমরা কেউ এই আন্দোলনকে লিড দিইনি, আন্দোলন আমাদেরকে লিড দিয়েছে। আন্দোলন শুরু হয়েছিল কোটা দিয়ে। সেটা একটা আলোচনা, জুলাই কিভাবে আসলো, কিভাবে ওই আলোচনা জরুরি জুলাই বোঝার জন্য, সেটা নইলে আসিফ নজরুলদের এটা বোঝা যাবে না। কিন্তু যেই আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল দল মত নির্বিশেষে, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন বা বাস্তবায়ন, সেই জায়গাটায় এই জুলাই ব্যর্থ কিনা। সেই আকাঙ্ক্ষার প্রতিফলন 71-এ যেটা নিয়ে যুদ্ধ করছিল, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন কি পরবর্তী সরকার করেছে? করে নাই তো। সেই আকাঙ্ক্ষার প্রতিফলন কখনো হয় না। কেন হয় না? এটা অলমোস্ট পৃথিবীর কোনো দেশে হয় না। তাহলে মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে, মানুষকে ধোঁকা, আমরা নিজেরাও নিজেদের অনেক সময় ধোঁকা দিই। কেন হয় না? এই কথাগুলো বললে আপনারা হয়তো অনেকে পছন্দ করবে না, কিন্তু কথা সত্য। জুলাইয়ের তো কোনো রাজনৈতিক প্রকল্প ছিল না, এটা একটা স্পিরিট ছিল, একটা মোরাল আপরাইজিং ছিল। রাজনৈতিক প্রকল্প নিতে হবে রাজনৈতিক দলগুলোকে জুলাইয়ের আলোকে। হ্যাঁ, আপনার জুলাইয়ের মুভমেন্টটা কেন গুরুত্বপূর্ণ? আমরা একটা কমন ভিক্টিমহুডের জায়গা থেকে আমরা এমন একটা ইম্প্যাথি, এমন একটা জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন, আরেকটা বলি, সবচেয়ে বড় অর্জন হলো যে আমরা একটা মোরাল আপরাইজিং ঘটাইছিলাম। আমরা মনে করেছিলাম যে আমার ব্রাকের ছেলেটাতে জীবনে বিসিএস চাকরি দিবে না, কিন্তু ও মনে করেছিল এভাবে গুলি করে মানুষ মারা অন্যায়। ফলে এই যে মোরাল আপরাইজিং, এই যে সলিডারিটি, দ্যাট ইজ দ্য আপনার অর্জন। এইটাকে আপনি রাষ্ট্র গঠনের কাজে লাগান, দেশ দাঁড়ায় যাবে। কিন্তু জুলাইয়ের ইটসেলফ কোনো ইডিওলজিক্যাল পলিটিক্যাল প্রপোজিশন ছিল না, থাকলে এটা বিপ্লব হইতো। এই জন্য এটা গণ অভ্যুত্থান। তো ফলে জুলাইয়ের আকাঙ্ক্ষা, জুলাইয়ের অর্জন বলে আমরা যেভাবে মিসলিডিং করে দেখার চেষ্টা করি, এই ফ্রেমিংয়ের মধ্যে প্রবলেম আছে, 1 নাম্বার। তার মানে কিন্তু জুলাইয়ের পরে যেটা বললাম, যে পলিটিক্যাল কর্তাসত্ত্ব অর্জন করলো যে জেনারেশন, সেই জেনারেশন চাইছিল ওটা কি? চাইছিল একটা ক্যাডার ভিত্তিক রাজনীতির বাইরে, একটা ট্রাইবাল রাজনীতির বাইরে এমন একটা নাগরিক ভিত্তিক রাজনীতি যেখানে আমার গুরুত্ব থাকবে, যেখানে আমাকে আন্ডারমাইন করা হবে না, যেখানে আমাকে ছাত্রলীগের ক্যাডাররা অপমানিত করবে না, আমার উপর অত্যাচার করবে না, পুলিশের একটা লোক বা আমলা, হ্যাঁ, আমাকে শাসন করবে না। এই যে একটা ফ্রিডম, এই যে নাগরিক ভিত্তিক আকাঙ্ক্ষা, এটা তো আগেও ছিল, 71-এ ছিল, 90-এ ছিল, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় এটা নতুন কিছু না। ফলে জুলাই একদম নতুন করে যে কিছু হাজির করছে, ব্যাপারটা এরকম না। ফলে এই অ্যাসপিরেশনটা একটা ন্যাশনাল আইডেন্টিটির মধ্যে বা একটা ন্যাশনাল স্পিরিটের মধ্যে অলওয়েজ ছিল। ফলে এটা পূরণ হয় নাই দেখে, এবং জুলাই আন্দোলনে তো এরকম গৌরব ফিল করার কিছু নাই। তো আপনারা ছোট ছোট বাচ্চাদের হত্যা করা হয়েছে, আমরা এমন একটা রাজনৈতিক ব্যবস্থাপনা গড়ে তুলছিলাম। জুলাইয়ের আন্দোলনের গৌরব ফিল করার কিছু না, আমরা বাচ্চাদের সেভ করতে পারিনি তো। মানে এমন একটা রাজনৈতিক কাঠামো, রাজনৈতিক দলগুলো যে জুলাই নিয়ে গৌরব করবে, সেই সুযোগ তো সেই মুক্ত রাজনৈতিক দলগুলোর থাকা উচিত না। কারণ আপনি এমন একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে গেছেন, শুধু গাজা স্ট্রিপ ছাড়া এত কম সময়ে এইভাবে বাচ্চাদের হত্যা করা হয়েছে আর কোন দেশে? আর কোথাও করা হয়নি। ফলে আমরা এমন একটা প্রক্রিয়ার মধ্যে গেছি, এই রাজনীতি করতে করতে আমরা একটা এমন এক আওয়ামী দানবীয় ফ্যাসিজমের মধ্যে চলে গেছে বাংলাদেশ, যেখানে আমাদের বাচ্চাদের জীবনের বিনিময়ে আমাদের এইটা একটা পলিটিক্যাল স্বাধীনতা অর্জন করতে হয়েছে। 24-এর 71-এর এটা আমাদের ভূখণ্ডগত স্বাধীনতা। তো এই পলিটিক্যাল স্বাধীনতা অর্জন করার ফলে এটাকে পুরা ট্রান্সফর্ম করা, রূপান্তর করার দায়িত্বটা পলিটিক্যাল এজেন্সিগুলোর, আসিফ নজরুলদের না। আসিফ নজরুল ইজ নট পলিটিক্যাল ম্যান। তারা যে দায়িত্ব নিতে গেছিল, হ্যাঁ, দায়িত্ব নিতে তারা কি করছে, 18 মাস যে তারা ছিল সেটা জবাব দেখে আগে বড় বড় কথা বলার আগে। 18 মাসে
সহজ প্রত্যেকের জবাব দিতে হবে, তো শুধু ওনারা একা বলতেছি না আমি। তো ফলে এবং ওনারা সংস্কারের নামে এই যে একটা আমলাতান্ত্রিক ডিপ স্টেটের প্রকল্প এখানে হাজির করে দিছে, হ্যাঁ, এটা তো বাংলাদেশকে আজকে ভোগাচ্ছে তো। এবং এখানে আমরা 111-এর কন্টিনিউশন দেখতে পাচ্ছি। এবং এই জন্য গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে বাংলাদেশ গঠন করার কথা, সেই বাংলাদেশ গঠনের প্রথম প্রক্রিয়াটা নষ্ট করছে তো তারাই। তারা কি জনগণের কাছে গেছিল? না, তারা তো ক্যান্টনমেন্টে ছুটে গেছে। ডিপ স্টেটের কোন জিনিসটা তারা তারা নিজেরাই বলতেছে, উনি বলে নাই, আসিফ মাহমুদ বলছে। তারপরে এই যে আমাদের যে তৌহিদ সাহেব ছিল, ওনাদের ইন্টারভিউ আপনারাই তো ইন্টারভিউ করছেন, হ্যাঁ, আপনারাই তো কথা বলছেন, আমরা আপনাদের মাধ্যমেই জানতে পারছি সেগুলো। ওনারা নিজেরা, তো আমার বানানো কোনো কথা না, ডিপ স্টেটের কথা, তারাই এসে বলছে। তো ফলে আমি বলতেছি যে এখানে পলিটিক্যাল প্রসেসকে আন্ডারমাইন করে যারা বিশেষজ্ঞ নির্ভর, বুদ্ধিজীবী নির্ভর, রাজনীতি আমরা ভালো বুঝি, দেশের ভালোটা আমরা বুঝি, জনগণ বুঝে না, জনগণ অশিক্ষিত মূর্খ, এই প্রক্রিয়ায় যারা রাজনীতিকে আপনারা কি বলে পরিচালিত করার চেষ্টা করেছেন, তারা সবচেয়ে বেশি জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জুলাইয়ের আকাঙ্ক্ষা তো এটা ছিল না। জুলাইয়ের আকাঙ্ক্ষার মধ্যে আমি গুরুত্বপূর্ণ হব, আমি নাগরিক, মানুষ, আমার মর্যাদা। এখানে কোনো ইডিওলজি দেখা হবে না, কোনো কালার দেখা হবে না, জেন্ডার দেখা হবে না, হ্যাঁ। এই যে নাগরিক মর্যাদাবোধের আলোকে একটা বাংলাদেশ করার কথা, সেইটা করার ক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থানের পরের থেকে যে প্রক্রিয়া, সেখানে অলমোস্ট কম বেশি সবাই ফেল করছে। তারপর এটা দায়িত্ব নিতে হয়েছে আয়েশা তারেক রহমানকে, যাকে জুলাই গাদ্দার, হ্যাঁ, যাকে জুলাইয়ের থেকে 1000 মাইল দূরে রাখার একটা পুরো ন্যারেশন গড়ে তোলা হয়েছে। ফলে এখন এই দায়িত্বটা যে নেবে জুলাই তার, এবং জুলাইয়ের ক্রেডিট শুধুমাত্র, এই যে কথা ছোটবেলায় বলছিলাম, আবারও বলি, জুলাইয়ের ক্রেডিট শুধুমাত্র শহীদদের, জীবিতদের আছে দায়িত্ব। এবং সেই দায়িত্বটা কি? এই যে মানুষের মর্যাদাবোধ সম্পন্ন একটা বাংলাদেশ যদি গড়ে তোলেন, একটা ডেমোক্রেটিক বাংলাদেশ যদি আপনি গড়ে তোলেন, তাহলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ হবে।